একটা কেক শুরু তো করি একরকম ভাবে ডিজাইনটা করব, বাট শেষ হওয়ার পরে বুঝতে পারি যেটা আমি চিন্তা ভাবনা করেছিলাম তার থেকে বেটার কিছু এটার মধ্যে করতে পেরেছি। ঠিক এই টাইপেরই কেক হলো এইটা। এই কেকটা বানানোর পরে 5 মিনিট শুধু কেকের দিকেই তাকিয়েছিলাম, আর একটাই মন থেকে শব্দটা বেরিয়েছিল, জাস্ট ওয়াও। কেকটা ছিল চকলেটি ফ্লেভারের, আর কেকটা অর্ডার এসেছিল 3 পাউন্ডের, কিন্তু কেকটা করতে করতে সেটা 4 পাউন্ডেরও বেশি হয়ে গেছিল। প্রথম যে কেকের বেসটা আমি নিয়েছি, এইখানে প্রায় 2 পাউন্ডের মতো কেকটা রেডি হবে, মানে রেডি হওয়ার পরে আমি মাপ নিয়েই তারপর তোমাদেরকে এটা জানাচ্ছি। প্রায় 2 পাউন্ডের কাছাকাছি এই নিচের বেসটাই হয়েছে। তো এইখানে আমি যেই রকম ভাবে চকলেট ট্রাফেল দিয়েছি, ড্রাই ফ্রুটস অ্যাড করব, ঠিক একই প্রসেসে কিন্তু বাকি দুটো লেয়ারগুলোতেই কমপ্লিট করব। 2 টিয়ার বা 3 টিয়ার কেকের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো নিচের যে বেসটাকে রেডি করা হবে, নিচের যে কেকটা থাকবে সেই কেকটাকে ওভারনাইট আগে সেট করে নেওয়া, তারপরে তার উপরে বাদবাকি কেকগুলোকে রাখা, আর বাকি কেকগুলোকেও ভালো করে সেট করেই তবেই কিন্তু ফাইনাল ডেকোরেশনের দিকে এগোতে হবে। অনেকেই কেক বানানোর পরে হয়তো খুব হার্ড থাকে বা খুব বেশি সফট হয়ে যায়। এটা একটা জিনিস কি বলতো, যদি সুগার সিরাপ বা যে কোনো ডেকোরেশনের ক্ষেত্রে যখন লিকুইডের ভাগটা বেশি পড়ে যাবে তখন কিন্তু কেকটা অতিরিক্ত ময়েস্ট হয়ে যাবে আর জল জল থাকবে। আর যখন প্রপার মেজারমেন্ট নিয়ে করবে তখন সেই প্রবলেমটা হবে না। আবার খুব যদি কম সুগার সিরাপ বা খুব যদি কম লিকুইড কোনো কিছু দেওয়া হয়, তাহলে কিন্তু ক্রিমের থেকে সেই কেকটা ওয়াটারটাকে সোক করে নেবে, তখন ক্রিমটা হয়ে যাবে অনেকটা ড্রাই, আর খেতে সেটাও ভালো লাগে না। এই কেকটা যেহেতু আমার 3টে লেয়ারে কমপ্লিট করতে হবে, তাই প্রথমে আমি প্রত্যেক কটা লেয়ারে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম, তারপর ফাইনাল কোটিংটা করেও কিছুক্ষণ ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম। আমার যেহেতু এই কেকটার মধ্যে একটু বেশি ক্রিমের কাজ থাকবে, তাই আমি ফাইনাল ডেকোরেশনটা কিন্তু খুব একটা ক্রিম দিয়ে ভরিয়ে দিইনি। আমি এখানে কিভাবে একটার উপর আরেকটা কেককে রাখছি সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও। তবে একটা জিনিস বারবার বলছি, মাথায় রাখবে, এই কেকগুলোকে কিন্তু ভালো করে সোক করে নিতে হবে আর ভালো করে সেট করে নিতে হবে। তাহলে কি জানো তো, আমরা এইরকম ভাবে যখন কেকটাকে সেট করব, মানে একটা কেকের উপর আরেকটা কেককে রাখবো, তখন সেই কেকটাকে আর আমাকে সেট করার জন্য ফ্রিজে রাখতে হবে না। আর দেখো, আমি প্রত্যেক কটা লেয়ার যাতে না নড়াচড়া করে তার জন্য এখানে একটু মোটা টাইপের প্লাস্টিকের যে স্ট্রগুলো পাওয়া যায় সেই স্ট্রগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। আর মাপজোপটা ঠিকঠাক করে নিতে হবে যাতে ওপর থেকে বেশিটা না দেখা যায়। তারপর আমি এখানটায় একটা নোজেল নিয়ে আমি ড্রেসটা বানানো শুরু করে দিয়েছি। তবে ড্রেসের কালারটা আমি একটু ডিপ থেকে লাইট শেড করব। তবে সেটা খুব একটা যে এফেক্ট পড়বে তা না, মোটামুটি বোঝা যাবে যে লাইট আর ডিপ কালারটার মধ্যে। যেই নোজেলটা আমি এখানে ব্যবহার করছি, এই নোজেলটা দিয়ে সাধারণত এইরকম একটু ড্রেসের মোটিভটা দেওয়া যায়। তো এই নোজেলটা দিয়েই আমি নিচের যে বেসটা সেটা পুরোটাই কভার করে নিচ্ছি। কেকের ডেকোরেশনের সাথে সাথে দুটো কথা তোমাদের সাথে শেয়ার করছি। এক হলো, আমার হাতের কাজ যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই যারা এখনো অবধি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটাই যারা ফেসবুকে দেখবে, এখনো অবধি আমার পেজটাকে যারা ফলো করনি তারা প্লিজ প্লিজ ফলো করে দিও। আর সব জায়গায় একই নামে রয়েছে, মুনমুন কেক হাব। কারণ যাই বানাই না কেন, যাই আমার ভুল হোক, দোষ হোক, গুণ হোক, সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি নির্ভাবনায়, নির্দ্বিধায়। তাই আমার কাজটাকে আরো আরো সাপোর্ট করো আর আমাকে অনেক ভালোবাসা দিও। আমি যেই রকম ধরনের কেক বানাচ্ছি, তোমরা যদি আমার কাছে প্রফেশনাল ভাবে বেকিং এর কোর্স শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু তোমরা ফেসবুক থেকেই পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো। বেকিং এর বেসিক ক্লাসটা হবে ফেব্রুয়ারি মাসে 23 তারিখে। তো তোমরা যারা সিট বুক করতে চাইছো অবশ্যই কিন্তু আগের থেকে সিট বুক করে নিও। কেকের এই বেসিক ক্লাসের জন্য তোমাদের কি কি আনতে হবে আর কি কি ক্লাসে করানো হবে সবকিছুই কিন্তু ডিটেলসে বলে দেওয়া হবে কলের মাধ্যমে। এত কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে চলে এসেছে।
এইবার সবার শেষে ফটোগুলোকে অ্যাটাচ করার খুব দরকার। যে আমাকে কেকের অর্ডার করেছিল সে আমাকে গোটা ৩০ টা ফটো আমাকে দিয়েছিল। বলল, "এর মধ্যে থেকে দিদি তুমি সিলেক্ট করে নাও।" সে আমাকে বলেছিল ১১ টা ফটো কেকের মধ্যে বসাতে। আমি তখন তাকে একটা কথাই বললাম, "১১ টা ফটো যদি আমি কেকের মধ্যে বসাই তাহলে আর কোনো ডেকোরেশন করার দরকারই পড়বে না।" কারণ কেকের ডেকোরেশন তো পুরো ফটো দিয়েই ঢেকে যাবে। তো সেইটা আমি না করে ২ টো জাস্ট ফটো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। আর ২ টো ফটোই এখানে আমি চুজ করে লাগিয়ে দিয়েছি। আর সেটা কিন্তু কাস্টমারের ভীষণ পছন্দ হয়েছিল। কেকের সামান্য কিছু একটু ডেকোরেশন মনে হচ্ছিল এই টাচটা না দিলে কোথায় যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। সবার শেষে আমি এই ওপরে একটু গোল্ডেন টাচ দিয়ে দিলাম। আর তাতেই কিন্তু কেকের লুকটা অনেকটা খুলে এসেছিল। যেকোনো কেককে একটু সিলভার গোল্ডেনের টাচ দিলে পরে দেখতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, পুরো কেকের ডেকোরেশনটা দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেকের ডেকোরেশনটা তোমাদের কতটা ভালো লাগলো। এই হলো কেকের সেই ফাইনাল লুক, যেটা অর্ডারটা এসেছিল ৩ পাউন্ডের কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে দাঁড়িয়েছিল ৪ পাউন্ডের ওপরে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো কেকের ডেকোরেশন নিয়ে, নতুনভাবে, নতুন রূপে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর আমার ভিডিওর সঙ্গে থেকো। তোমাদেরও যদি এইরকম কেক লাগে অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। নতুন কোনো ভিডিও নিয়ে টুক করে চলে আসবো আবারও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।